ক্ষমা মানুষের মর্যাদা বাড়িয়ে দেয়। ওমা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি কোন বান্দারে ক্ষমা করে, এর বদৌলতে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। কোন সুবহানাল্লাহ। ক্ষমার কারণে এক সাহাবীর মর্যাদা কেমন ভাবে বেড়ে গেছে আমি আপনাদেরকে মুসনাদে আহমদের ১২,৭২০ নম্বর হাদিস থেকে একটা হাদিস শোনাই। সাইয়েদনা আনাস ইবনে মালিকের বর্ণনা, তিনি বলেন, কুন্না জুলুসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা একদিন আল্লাহর হাবিবের সঙ্গে একই মজলিসে বসা ছিলাম। প্রিয় নবীজি বায়ান করছিলেন। আমরা তন্ময় চিত্তে প্রিয় নবীজির মুবারক জবান থেকে নির্গত হওয়া প্রতিটি কথা আগ্রহের সাথে শ্রবণ করছিলাম। হঠাৎ করে আল্লাহর হাবিব বলে উঠলেন, ইয়াতলুউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন লোক আগমন করবে। যে লোকটা এখন এই মজলিসে আগমন করবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালা রাজুলুম মিনাল আনসার। আমরা দেখলাম একজন আনসারী সাহাবী আগমন করেছে। এই সাহাবীরা তেমন কেউ চেনেও না, জানেও না। এত তার মর্যাদা এটা কারো বোধগম্যই ছিল না। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি। তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে অজুর পানিগুলি ঝরছে। কদ তাআল্লাকানা আলাইহি ফি ইয়াদিহি শিমাল। আর তার বাম হাতে তার জুতাটারে ভাঁজ করে বহন করে নিয়ে আসছে। فلما كان الغدو قال النبي صلى الله عليه وسلم مثل ذلك। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব একই কথা বললেন, ইয়াতলুউ আলাইকুমুল আন রাজুলুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবীরা, এখন তোমাদের মাঝে একজন জান্নাতি লোক আগমন করবে। যেই লোকটা সেই মসজিদে এখন বসবে সে সাধারণ কেউ না, সে একজন জান্নাতি। ফাতালা যালিকার রাজুল আলা মিসলি হালিহিল উলা। আমরা দেখলাম সেই একই সাহাবী আবার আসছেন দ্বিতীয় দিন। তানতিফু লিহিয়াতুহু মিন উদুহি। তার অবস্থাটা একই দেখলাম, দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে ওজুর পানি ঝরছে। قد تعلقنا عليه في يده الشمال। আর তার বাম হাতে জুতাটারে বহন করে নিয়ে আসছে। فلما كان اليوم الثالث قال النبي صلى الله عليه وآله وسلم